ভারত জোড়ো ন্যায়যাত্রায় মালদায় প্রবেশ করার সময় সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীকে সরকারি গেস্ট হাউসের মধ্যাহ্ন ভোজনের অনুমতি দিল না জেলা প্রশাসন। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। জেলা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গেস্ট হাউসটি সেচ দপ্তরের অধীনস্থ। সেখানেই সাংসদ রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজনের কথা রয়েছে, কিন্তু এখন নানান অজুহাত দিকে সেই গেস্ট হাউসের অনুমতি দেওয়া হয়নি। আসলে আধিকারিকেরা ভয় পেয়ে গিয়েছে। উল্লেখ্য, 31শে জানুয়ারি চাঁচল মহকুমায় হরিশ্চন্দ্রপুরে ভারত জোড়ো ন্যায়যাত্রার সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর র্যালি হবে। বিহার থেকে সরাসরি হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করবে রাহুল গান্ধীর র্যালি। এরপরে হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকায় সেচ দপ্তরের গেস্ট হাউসে সাংসদ রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজনের আয়োজন করার উদ্যোগ নিয়েছিল জেলা কংগ্রেস নেতৃত্ব। কিন্তু এখনো পর্যন্ত রাহুল গান্ধীর বিশ্রাম এবং মধ্যাহ্ন ভোজনের কোনো রকম অনুমতি দেয়নি প্রশাসন বলে অভিযোগ। এই ঘটনাটি সামনে আসতে চরম অসন্তোষ তৈরি হয়েছে জেলা কংগ্রেস নেতৃত্বের মধ্যে। যদিও প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, 31শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মালদা সফরকে ঘিরে আগে থেকেই জেলার সমস্ত গেস্ট হাউসগুলি বুক হয়ে রয়েছে, কারণ সেসব গেস্ট হাউসে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও মন্ত্রীরা থাকবেন। এই পরিস্থিতিতে হঠাৎ করে এখন গেস্ট হাউসে অনুমতি দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার বলেন, ভালুকায় সেচ দপ্তরের অধীনস্থ মহানন্দা এমব্যাঙ্কমেন্টের যে গেস্ট হাউসটি রয়েছে সেটা আমরা অনেকদিন আগে থেকে অনুমতি নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলাম। যেহেতু এখন মুখ্যমন্ত্রী আসতে, ফলে হঠাৎ করে এই অজুহাত দেখিয়েই গেস্ট হাউস দেওয়া হচ্ছে না। আসলে আধিকারিকদের মধ্যে একটা ভয়, ভীতি ও আতঙ্ক কাজ করছে। ফলে তারা এই পরিস্থিতির মধ্যে সেই গেস্ট হাউস অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম আগ্রহ দেখায়নি। পুরো বিষয়টি দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত আমরা গেস্ট হাউসের কোনো পারমিশন পাইনি, এটা ঠিক। আমরা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবাংলো। আমরা যথারীতি আবেদনও করেছিলাম। আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এমবেন্ডমেন্টের, এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল। সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা, যে আমরা পরে জানাচ্ছি। এখনও পর্যন্ত জানাইনি। আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি, যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায়। কেন দিচ্ছে না দাদা, কি মনে হচ্ছে? এখন তো আমাদের মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে। একটা শাসক দল, তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়বো কিনা, আমাদের জানা নেই, আমরা সেটা বলতেও চাই না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে। আমরা সরকারি গেস্ট হাউস যেগুলো, সেগুলোর জন্য আবেদন করেছিলাম। আমরা শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মালদায় সভা করতে আসছেন, সমস্ত গেস্ট হাউস তারা দখলে নিয়ে নিয়েছে। এই অবস্থায় আমরা আমাদের সাধ্যমতো আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এলাকার মানুষজন, জনগণ, মালদাবাসী আমাদের সাথে আছে। তার জন্য আমরা মনে করি সর্বতোভাবে মানুষের সহযোগিতা আমরা পাবো। এই সহযোগিতা নিয়ে আমাদের কর্মসূচি আমরা সফল করব। তৃণমূলের জেলা সহসভাপতি বাবলা সরকার বলেন, সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে স্কুল পড়ুয়াদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় শিক্ষামূলক মেলা হচ্ছে। বিভিন্ন গেস্ট হাউসের সরকারি আধিকারিকেরা এসে উপস্থিত হচ্ছেন। এছাড়াও রাহুল গান্ধীর সফরের দিন মুখ্যমন্ত্রীর মালদায় প্রশাসনিক বৈঠক রয়েছে। বিভিন্ন দপ্তরের সচিব, আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীদের জন্য আগে থেকে গেস্ট হাউসগুলি বুক করা রয়েছে। সামনে লোকসভা নির্বাচন, তো এখন কংগ্রেসের ঘুম ভেঙেছে। মানুষ আবোল তাবোল কথা বলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বিশেষ করে মালদা জেলার কংগ্রেসি নেতৃত্বদের অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা সারা বছর ঘুমিয়ে থাকে। ভোট আসলে তারা জেগে ওঠে। আমরা সাংসদ নির্বাচনে তারা প্রতিবার নির্বাচিত হলেও আর 5 বছর মানুষের সাথে যোগাযোগ করে না। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে, তা জানুয়ারি মাস ধরেই সেই মেলাগুলো হচ্ছে। এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য। হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের, আর বলবে গেস্ট হাউস আমাকে দাও। বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না। তাই হঠাৎ করে বলবে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, সরকার দিচ্ছে না, এইসব অভিযোগ এবং এইসব কথা বলে মানুষের মন ভেজাতে পারবে না কংগ্রেস দল। কারণ রাহুল গান্ধী যদি আসবে, তার পরিকল্পনা অনেকদিন আগের থেকেই হয়ে থাকে, তাহলে এতদিন কেন লোক পায়নি? এই জন্য কোনো লাভ নেই কংগ্রেসের। নির্বাচনেও কোনো লাভ হবে আশা করি না, কারণ মালদা জেলার কংগ্রেসিরা
সারা বছর কোনো কাজ করে না, মানুষের পাশে থাকে না, কোনো প্রকল্প নিয়ে মানুষের সাথে থাকে না, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনটাও করে না। ব্যুরো নিউজ বাংলা টাইমস।